কলেজ পরীক্ষা ভর্তি পরীক্ষা সব জায়গাতেই হলো এইভাবে এই জিনিসগুলো কাজে লাগবে। সো নোটটা হচ্ছে, আচ্ছা চলো আমরা নাম্বার 9 কোয়েশ্চেন নাম্বার 9 সলভ করব, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা সলভ করতে পারলে আমাদের নদী নৌকা রিলেটেড মোস্ট অফ দ্য কমন কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। কমন কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। আমরা লাস্ট দিনও করছিলাম নদী নৌকারি ম্যাথ, আজকেও করব, বিকজ আসবে এইটাই। ভেক্টর রিলেটেড, ভেক্টর এডিশন রিলেটেড অনেক প্রবলেম সলভ করানো যায়, অনেক জটিল জটিল প্রবলেম সলভ করানো যায়। আমরা সবই দেখব, কম্পোনেন্টসের ওখানে গিয়ে দেখবো যে আমরা কত টাইপের কত ম্যাথ করতে পারি, রকেট দিয়ে জিনিসপাতি উড়ায় ফেলবো, কোনো সমস্যা নাই। বাট যেটা পরীক্ষায় আসবে সেটাও তো আমাদের জানতে হবে, রাইট? সো পরীক্ষায় নদী নৌকা আসবে, পরীক্ষায় হচ্ছে বৃষ্টির অঙ্ক আসবে, এই দুইটাই আসবে, এই দুইটাই আসবে, ঠিক আছে? এক্স্যাক্টলি এই দুইটাই আসবে। সো এই দুইটাতে একটু বেশি মনোযোগ আমাদের দিতেই হবে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিব। এই যে এখন যে প্রবলেমটা সলভ করতেছি এটা মোস্ট প্রবাবলি ঢাকা বোর্ড 2017 কোয়েশ্চেন বা 18 কোয়েশ্চেন অথবা 20-21 কোয়েশ্চেন হবে কিছু একটা, বা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। তোমরা যে কোনো বই খুললেই দেখবা পাবা। 9 নাম্বার 9 সিলেট 16, ওই যে ত্রিভুজের ছবি দেওয়া, ইয়েস ইয়েস, সিলেট 2016, নাইস। আচ্ছা দেখো ভাইয়ারা, কোয়েশ্চেনটা হচ্ছে, আমি বলি সবাই রেখে দাও, শীট রেখে দাও, কোয়েশ্চেন আমারটা শোনো, ডিসক্রিপশনটা শোনো, মনে রাখো। কোয়েশ্চেন হচ্ছে এ পয়েন্ট থেকে একই বেগে, ঠিক আছে, ইকুয়াল ভেলোসিটিতে দুইটা নৌকা যাত্রা শুরু করছে। এই যে নদীটা দেওয়া আছে, নদীটা হচ্ছে 31 কিলোমিটার ওয়াইড, ঠিক আছে, 31 কিলোমিটার ওয়াইড। আর কারেন্ট বা স্রোতের বেগ এই দিকে, কারেন্টের ভেলোসিটি এইটা হলো 9 কিলোমিটার অ্যান আওয়ার, ঠিক আছে? এখন এ বিন্দু থেকে দুইটা নৌকা যাত্রা শুরু করছে, একটা নৌকা হলো বি বিন্দুর দিকে যাত্রা শুরু করছে, এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করলো, ঠিক আছে? আর আরেকটা নৌকা এ থেকে সি এর দিকে যাত্রা শুরু করছে, ঠিক আছে, এ থেকে সি এর দিকে যাত্রা শুরু করলো। এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের কাছে, দিস ইজ 30 ডিগ্রি, ওকে। এখন তারপরে বলা হয়েছে যে প্রথম নৌকা যেটা এ বি এর দিকে রওনা দিছে সেটা গিয়ে পৌঁছায় সি বিন্দুতে, আর যেটা এসি বরাবর রওনা দিল সেটা গিয়ে পৌঁছায় হচ্ছে ডি বিন্দুতে, সেটা গিয়ে পৌঁছায় ডি বিন্দুতে, ডি। এটা সমান ধরার কোনো কারণ নাই, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বলা আছে 63.43 ডিগ্রি। এই হলো কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন এখান থেকে দুইটা। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বলছে যে নৌকা দুইটার বেগ বের করো, বলছে যে সমান বেগ, তাহলে নৌকা দুইটার ভেলোসিটি বা বেগ কত। এই যে এখানে একটা নৌকা যাচ্ছে ভি, এখানে আরেকটা নৌকা রওনা দিল ভি। আবারও বলি, এ বি বরাবর যে রওনা দিছে সে সিতে গিয়ে পৌঁছাইছে, আর এসি বরাবর যে রওনা দিল সে ডিতে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? এই হলো আমাদের কনটেক্সট। এখন এক নম্বর কোয়েশ্চেন হলো ফাইন্ড ভেলোসিটি অফ দ্য বোট। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে দুইজন কি সমান সময়ে পার হবে কিনা, সেম টাইমে গিয়ে পৌঁছাবে কিনা, টাইম ক্যালকুলেট করতে হবে দুইটার জন্য আলাদা আলাদা। সো লেটস স্টার্ট। এক নম্বর প্রবলেমটা সলভ করার জন্য বলো তো আমাদের কাছে কোনটা সবচেয়ে সহজ হবে, মানে কিভাবে কোন অ্যাপ্রোচে যাব? দেখো একের জন্য আমরা কাজ করি, চলো ঘটনাগুলো আইসোলেট করে ফেলি, একের ঘটনাটা আলাদা করে ফেলাই যায়। এই যে এখানে দিস ইজ 31 কিলোমিটার, ঠিক আছে, ও রওনা দিয়েছিল এই দিক বরাবর, কোন দিকে, এ থেকে বি এর দিকে, আর পৌঁছাইছে কোন দিকে, সিতে। পৌঁছালো একদম পারপেন্ডিকুলারলি, বা আমরা বলবো কি এক্স্যাক্টলি অ্যাট অপোজিট পয়েন্ট, একদম বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছায়, এই যে এখানে গিয়ে পৌঁছায়, দিস ইজ সি। ভাইয়া লাস্ট দিনই বলছিলাম যে যেদিকে গিয়ে পৌঁছায় তার মানে রেজাল্টেন্ট বা লব্ধি ওই দিক বরাবর কাজ করতেছে। তাহলে এখানে আমরা যদি এই দুইটা ভেক্টর, যেই দুইটা ভেক্টর অ্যাক্টিভ দুইটা ভেক্টর নিয়ে যদি কথা বলি, একটা হচ্ছে স্রোতের বেগ যেটা ডান দিক বরাবর কাজ করে ইউ, আর একটা নৌকার বেগ যেটা এই দিকে এ বি বরাবর কাজ করে, দ্যাটস ভি। আর রেজাল্টেন্ট বা লব্ধি যেটা আছে সেটা কাজ করতেছে কোন দিকে, পারপেন্ডিকুলারলি ডাব্লিউ। তাহলে দেখো তো লব্ধি বা রেজাল্টেন্টের যেই অ্যাঙ্গেলটা আছে, লেটস কল ইট থেটা, থেটা 90 ডিগ্রি, এটা আমরা জানি। আর কি জানি বলো, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে ছোট্ট, এই ছোট্ট অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি।
আর বাকি এদিকে কত 90 ডিগ্রি। তাহলে ভাইয়াকে বলো ইউ অ্যান্ড ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। তাহলে আলফা এখানে 120 ডিগ্রি। তাহলে দেখো আলফা জানি, থেটা জানি, ইউ জানি, ভি ক্যালকুলেট করতে হবে। কোন ফর্মুলা ইউজ করতে পারি? ট্যান থেটার ফর্মুলা। ভেরি গুড, এটা ডাবল হবে। ভেরি গুড। লাস্ট দিন ক্লাসে একটা প্রবলেম সলভ করাইছি, আমরা বলছিলাম যে এইটার থেকে ওইটা ডাবল হলে মাঝখানে কোণ হবে 120 ডিগ্রি যদি 90 ডিগ্রি পৌঁছায়। ঠিক আছে, তাহলে সিমিলার প্রসেসে আমি তাহলে আর পুরোটা করলাম না। ওকে, পুরোটা করা লাগবে দরকার নাই। তাহলে জাস্ট ফর্মুলাটা লিখে দেই, ট্যান থেটা ইজ ইকুয়ালস টু ইউ এর সাথে নিচ্ছি, তাহলে ইউ প্লাস ভি সাইন আলফা ভি কজ আলফা। এখানে ট্যানের ভ্যালু মানে থেটার ভ্যালু জানি, এই যে এখানে থেটার ভ্যালু জানি, আলফার ভ্যালু জানি, ইউ এর ভ্যালু জানি। সো ভি কত এটা বের করতে পারবো। বুঝতে পারছি? ভি এর ভ্যালু আসবে হচ্ছে 18 কিলোমিটার অ্যান আওয়ার। ঠিক আছে, কি হবে? থেটা 90 বসাবা 1/0 আসবে, তারপরে এটা 0 হয়ে যাবে, এটা হবে ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়ালস টু 0। তারপরে ডান মাপ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। এ ডান। ভেলোসিটি, এটার যে ভেলোসিটি ওই যে ওই নৌকারও কিন্তু ভেলোসিটি সেম। নেক্সট কোয়েশ্চেন ইজ টাইম কত লাগবে। ঠিক আছে, দুইটার টাইম কত। তাহলে আমরা চলো বিতে গিয়ে আমরা যে সেকেন্ড 2 নম্বর যে নৌকাটা আছে এই নৌকাটার জন্য ওর গতিপথ একটু বের করার ট্রাই করি। দেখো ইউ বা ভেলোসিটি অফ কারেন্ট এই দিক বরাবর, ঠিক আছে, আর ভি যেটা অনির্বাণ যে গল্পটা করতেছে এইটা হলো ভি। ঠিক আছে, এবং তাহলে রাস্তা কোন দিকে? ওর পৌঁছালো গিয়ে ডি বিন্দুতে। সো দ্যাটস ওয়ার ডাব্লিউ উইল অ্যাক্ট। এক কাজ করি, এটার আমরা একটা নাম দিই W1, এটার একটা নাম দিই W2। ঠিক আছে, আচ্ছা অলরাইট। তাহলে ইউ জানি, ভি জানি। এখন কথা হলো যে এইটার জন্য একটা টাইম ক্যালকুলেট করতে হবে, লেটস কল ইট T2। এইখানে একটা টাইম ক্যালকুলেট করতে হবে, লেটস কল ইট T1। তাহলে T1 বের করতে চাই, T2 বের করতে চাই। ঠিক আছে, আচ্ছা গতদিন আমরা বলছিলাম যে যেদিক বরাবর ডিসপ্লেসমেন্ট ঠিক সেই দিক বরাবর ভেলোসিটি নিতে হবে টাইম ক্যালকুলেশনের জন্য। দেখো টাইমের জন্য আমার ফর্মুলা হচ্ছে T is equals to S by V, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি। আচ্ছা এই দিকের এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট কত? 31 কিলোমিটার, জানি আমরা এটা। তাহলে যেহেতু জাস্ট ওয়াই এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট জানি, তাহলে ওয়াই এক্সিস বরাবর যে ভেলোসিটিটা আছে সেটা ক্যালকুলেট করতে হবে। যদি লিখে এক্সপ্রেস করি তাহলে দেখো T1 বের করার জন্য আমরা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট নিচ্ছি এসি, তাহলে এসি বরাবর যে ভেলোসিটি আছে সেটা বের করতে হবে, উইচ ইজ W1। তাহলে এখন আমাকে আগে W1 ক্যালকুলেট করে নিতে হবে। W হচ্ছে প্রথম নৌকাটার ইউ আর ভি এর রেজাল্টেন্ট বা লব্ধি। লব্ধি যেদিকে নৌকা সেদিকে যায়। ওকে, আচ্ছা কারো মনে কি এই কোয়েশ্চেন আছে যে ভাইয়া ওয়েট এদিক বরাবর তো 31 কিলোমিটার জানি, তাহলে ডাব্লিউ কি বের করব? না, ভেরি গুড, ঠিক আছে, ইয়েস। এখানে দুইটা ভেক্টর নিয়ে কাজ করতেছি, এসি বরাবর দুইটা ভেক্টর কাজ করে। ঠিক আছে, যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে এসি বরাবর দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে, বা সরণ উইচ ইজ 31 কিলোমিটার, আরেকটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর যেটা হলো W1। তাহলে চলো W1 ক্যালকুলেট করে ফেলি। ইয়েস, W1 ইজ ইকুয়াল টু এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, মানগুলো বসাবো 9 স্কোয়ার 18 স্কোয়ার 2 টাইমস 9 টাইমস 18 টাইমস cos 120 ডিগ্রি। তাহলে দেখো W1 কত আসে? থ্যাংক ইউ, 15.589 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে W এর ভ্যালু এটা আমরা উপরে নিয়ে বসাই দিব। তাহলে এসি কত ছিল? এসি ওয়াজ
31 কিলোমিটার, এইটা হলো 15.589, কয় ঘন্টা আসবে বলো তো? 1.98 আওয়ার, ধরো 2 আওয়ার্স। এখন কথা হলো যে টাইম ক্যালকুলেট করছি ভাইয়ারা, ওকে। এবার মুভিং অন টু দ্য সেকেন্ড বোট। ফর দ্য সেকেন্ড বোট, ভাইয়া সেকেন্ড বোটের যেই হিসাবটা আছে, লাস্ট দিন আমরা দুইটা প্রসেসে টাইম ক্যালকুলেশন দেখাইছিলাম, ডু ইউ রিমেম্বার দ্যাট? দুইটা আলাদা আলাদা প্রসেসে আমরা হচ্ছে টাইম ক্যালকুলেশন করেছি। একটা প্রসেস ছিল দিস এ ডি, আর এটা হচ্ছে সি। ভাইয়ারা কথা বলে না। সো আমাদের অ্যাপ্রোচ 1 হলো এরকম, একটু বড় অ্যাপ্রোচ 1। তাহলে ফার্স্ট অ্যাপ্রোচ হবে এরকম যে টাইম তো ক্যালকুলেট করতে চাই T2। তাহলে দেখো T2 যদি ক্যালকুলেট করতে চাই, যাচ্ছে কোন দিক বরাবর? এডিতে যাচ্ছে কোন দিকে? এডি। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এডি, এবং এডি যদি ডিসপ্লেসমেন্ট ধরি তাহলে এডি বরাবর যেই ভেলোসিটি বা বেগ কাজ করতেছে, উইচ ইজ দ্য রেজাল্টেন্ট W2, সেটা নিতে হবে। তাহলে W2, তাহলে এইটা একটা প্রসেস, এইটা একটা লেন্দি প্রসেস। এভাবেই আমরা, চলো এইভাবেই করতে চাই। তাহলে এডি কিভাবে ক্যালকুলেট করব আমরা? এডি কিভাবে ক্যালকুলেট করতে পারি? দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের কাছে, এই ছেলেরা কথা হচ্ছে, কথা না। সো এখানে অ্যাঙ্গেল হচ্ছে 63.43 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিছে, থ্যাঙ্কস টু দেম, ঠিক আছে? অ্যাঙ্গেল দিয়ে দিছে। যদি অ্যাঙ্গেল দিয়ে দেয় তাহলে আমরা এই জায়গায় আরেকটা ট্রায়াঙ্গেল কনসিডার করতে পারি না? দেখো তো, এই ত্রিভুজের এই যে এই লাইনটুকু, ব্ল্যাক কালার যে ডট লাইন দিলাম, এটার লেন্থ কত? 31। তাহলে এইটা 31 কিলোমিটার। এটা যদি 31 কিলোমিটার হয়, অ্যান্ড তাহলে আমরা যদি সাইন 63.43 ডিগ্রি নেই, তাহলে কি আসবে দেখো তো? 31 ডিভাইডেড বাই এডি, এমন কিছু আসে না? দ্যাট মিনস এডি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 31 বাই সাইন 63.43 ডিগ্রি। তাহলে এডি কত আসছে? 34.66 এডি, 34.66 কিলোমিটার। নাও দ্যাট উই নো এডি, আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি? ডাব্লিউ। তাহলে W2 আবার ক্যালকুলেট করব। এগেইন W2 হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, কারণ ইন দিস কেস আলফা কত? 90 ডিগ্রি। এই যে এইটা হচ্ছে আলফা, এবং আলফা হচ্ছে 90 ডিগ্রি। আলফা 2 বলি এটাকে, আলফা এর আগে একবার ডেকে ফেলছি একজনকে, ওকে। এখন এগেন দিস, এটা কত আসে ভাইয়াকে একটু বলো? 18 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, W2 কত আসছে? 20.12। তাহলে এখন হচ্ছে আমরা T2 ক্যালকুলেট করব। T2 কিভাবে? এই যে এডি এর ভ্যালু 34.66, W2 এর ভ্যালু 20.12। দেখো তো কত আসে টাইম? 1.72 আওয়ার্স। তাহলে টাইম কি ম্যাচ করলো? ম্যাচ করে নাই। অ্যান্সার লিখতে হবে এইভাবে যে নো, দ্য টাইম ইজ নট ইকুয়াল ফর টু বোটস। দুইটার জন্য আসলে ইকুয়াল টাইম না। এইটা বুঝানো, এটা আরেকবার বোঝানোর আগে চলো আরেকটা অ্যাপ্রোচের কথা বলি, যেটা লাস্ট দিনও তোমাদেরকে বলেছিলাম। অ্যাপ্রোচ 2 হচ্ছে এরকম। দেখো আমাদের প্রিন্সিপাল কিন্তু সেম। প্রিন্সিপাল হচ্ছে যেই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট নিব সেই দিক বরাবর ভেলোসিটি নিতে হবে। দেখো এইখানে আমরা যেটা করছি, আমরা ডিসপ্লেসমেন্ট নিয়েছিলাম এডি, এ থেকে ডি, মানে পৌঁছাবে তো এডিতেই, তাই না? আচ্ছা, তাহলে এ থেকে ডিতে যদি পৌঁছায় তাহলে এডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে এডি বরাবর ডিসপ্লেসমেন্ট নিলে এডি বরাবর যে ভেলোসিটি আছে সেটা নিতে হবে। এই জন্য আমরা এডি বাই W2 করছি, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এডি বের করছি, তারপরে W2 ক্যালকুলেট করছি, তারপরে হচ্ছে আমরা টাইমটা আলটিমেটলি ক্যালকুলেট করতে পারছি। বাট আমাদের আরেকটা অ্যাপ্রোচ যেটা বলছিলাম, ওই যে যেটা একটু মাথা খাটায় করতে হবে বাট তাড়াতাড়ি শেষ হয়ে যায় ম্যাথ,
সেটা হচ্ছে ক্যান উই থিঙ্ক লাইক দিস, যে এ থেকে ডিতে গেছে ঠিক আছে, বাট ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট কত? আচ্ছা, এটা যাদের মানতে কষ্ট হয় তাদেরকে আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। ধরো তুমি হচ্ছে এই যে মানে নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হলো দোতলায় উঠবা, লাইক দিস, ঠিক আছে? তাহলে তোমার রাস্তা যেটা মানে তোমার গতিপথ সেটা তো এরকম, তোমার গতিপথ এটা। আমি তোমাকে বললাম যে এই যে নিচতলা থেকে উপরের তলার যেই দূরত্ব বা উচ্চতা সেটা হচ্ছে 3 মিটার। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি কত উপরে উঠছো, অ্যান্সার কি হবে? 3 মিটার, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কল্পনা করতে পারি, যাচ্ছে আসলে এখান থেকে ওখানে, কিন্তু এখানে তাহলে দুই ধরনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, একটা হচ্ছে এই দিক বরাবর কিছুটা অ্যান্ড দেন এদিক বরাবর কিছুটা, অ্যান্ড আমরা শুধু এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এই চিত্রতেও যদিও এ থেকে ডিতে গিয়ে পৌঁছাচ্ছে, বাট ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? ওয়াই বরাবর 31 এসি। তার মানে আমরা T2 এভাবেও ক্যালকুলেট করতে পারি যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? এসি। বাট এই ছবির জন্য এসি বরাবর ভেলোসিটি কত? W2, W1, V18, ঠিক আছে? আমরা এই ডিসপ্লেসমেন্ট নিলাম 31 কিলোমিটার। তাহলে এই ডিসপ্লেসমেন্ট এসি বরাবর ডিসপ্লেসমেন্ট হলে এসি বরাবর ভেলোসিটি নিব, এসি বরাবর ভেলোসিটিটা কত? V। তাহলে এখানে বসাবো V, which is কত আসবে তাহলে? 31 ডিভাইডেড বাই 18, দেখো তো অ্যান্সার কত আসে? 1.72 আওয়ার্স। সেম রেজাল্ট। তাহলে এভাবেও যেতে পারি, লেন্দি ওয়েতেও যেতে পারি, অথবা আমরা হচ্ছে একটা শর্ট ওয়েতেও যেতে পারি, কোনো সমস্যা নাই। বলো, এক্সামে ইউজ কর? অবশ্যই অবশ্যই, ইয়েস ইয়েস ইয়েস। আমি বলি এখানে জেনারেল অ্যাপ্রোচটা কীরকম হয় ভাইয়ারা, সবাই একটু মনোযোগ দেন, ঠিক আছে? সব কলেজের সব টিচারদের জন্য এটা হচ্ছে প্রযোজ্য। সেটা হলো ফার্স্ট এমটি, হাফ ইয়ারলি, ওগুলোতে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? এবার তোমার ইয়ারলিতেও তো ভেক্টর থাকবে, তখনও সেম ম্যাথ আসবে, তুমি তখন যদি ওইটা দাও তখন নাম্বার দিবে, বুঝতে পারছি? কিন্তু ওই যে হাফ ইয়ারলি, এমটি, এগুলোর জন্য হচ্ছে ওই যে লেন্দি প্রসেসগুলোই টিচাররা বেশি প্রেফার করে। ওকে, আচ্ছা এবার ভাইয়ারা মুভিং অন, আমরা একটা তাহলে এই যে ম্যাথটা তো ডান হয়ে গেল, একটা নোট লিখেন সবাই, এবং এই নোটটা কলেজ পরীক্ষা, ভর্তি পরীক্ষা সব জায়গাতেই হলো এইভাবে এই জিনিসগুলো কাজে লাগবে। সো নোটটা হচ্ছে দুইটা আলাদা আলাদা সিচুয়েশনের কথা বলি, ঠিক আছে? দুইটা আলাদা সিচুয়েশন, একটা হচ্ছে মিনিমাম টাইম, এটা আরেকটা ক্লাস পরে পড়াইলে ভালো হতো, কম্পোনেন্টস পড়ানোর পরে পড়ালে ভালো হইতো, বাট যেহেতু নদী নৌকা নিয়ে কথা হচ্ছে লেখা থাকুক, নোটের মধ্যে লেখা থাকুক, ঠিক আছে? মিনিমাম টাইম বা সর্বনিম্ন সময়। আচ্ছা ভাইয়ারা, এই যে ছবিটা কিছুক্ষণ আগে মানে আমরা ম্যাথটা করলাম, কোন টাইমটা কম আসছে? সেকেন্ডটা, অর্থাৎ যেখানে কিনা আমরা রওনা দিছিলাম হচ্ছে ঠিক অপোজিট পয়েন্ট বরাবর, পারপেন্ডিকুলার টু দ্য ব্যাংক, অর্থাৎ তোমার যে নদীর পার আছে পারের লম্ব বরাবর হচ্ছে আমরা রওনা দিছি, ঠিক আছে? সো আমরা মিনিমাম টাইমে, যে ভাইয়ের উপর বিশ্বাস করে নেন যে ভাই মিনিমাম টাইমের জন্য কি করতে হবে, আমরা রওনা দিব হচ্ছে ঠিক বিপরীত দিক বরাবর, ঠিক আছে? স্টার্টস perpendicular to the bank, অর্থাৎ পারের সাথে লম্ব বরাবর, পারের সাথে লম্ব বরাবর যাত্রা শুরু, মানে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো আমি অ্যাকচুয়ালি ছবি আঁকবো ছোট্ট করে একটা, যে এই দিক বরাবর কাজ করবে ইউ, আর এই দিক বরাবর কাজ করবে হচ্ছে ভি। তাহলে জিনিসটা হলো যে পৌঁছাবে এই দিকে
ফাইন, কোনো সমস্যা নাই, বাট ওই যে আমার এইখানে ডিসপ্লেসমেন্ট বা উইথ অফ দ্য রিভার যদি ডি ধরে নেই তাহলে টাইমটা কত হবে জানো? টাইম হবে ডি বাই ভি। অলরাইট, তাহলে এই হচ্ছে কি, এটা হলো মনে রাখবো যে দিস ইজ মিনিমাম টাইম, minimum time required to cross the river, minimum time to cross the river, বা ইংলিশেই লিখে ফেলো বাংলা ভার্সন যারা বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, অলরাইট, এটা কিভাবে আসলো কম্পোনেন্টস পড়ানোর পরে বুঝিয়ে দেব। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এটা যে লোয়েস্ট টাইম হয়। আর এবার আসেন নেক্সট যেটা, সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স কভার যদি করতে চাই, মিনিমাম ডিস্টেন্স বা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করব, সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমি পৌঁছাতে চাই উইথ বরাবর। একটা ছোটকালে একটা উপপাদ্য পড়ছেন না, যে ওই যে লম্ব দূরত্বই হচ্ছে লোয়েস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইন্স, ওরকম টাইপের। তাহলে আমি হচ্ছে অ্যাকচুয়ালি এইটা যদি ইউ হয়, আমি পৌঁছাতে চাচ্ছি এখানে, আমি পৌঁছাতে চাই এই দিক বরাবর, ঠিক লম্ব বরাবর। দ্যাট মিনস আমার রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করতে হবে লম্ব বরাবর। তাহলে ভাইয়াকে বলো যেই ভি কোন দিক বরাবর চালাইতে হবে নৌকাটাকে? বাম দিকে, ঠিক আছে, বামের দিকে। সো এই দিকে কত কোণে আমরা জানি না, সেটা ডিপেন্ড করবে স্পেসিফিকেশনের উপর, অর্থাৎ ভেলোসিটি কত, ইউ কত, ভি কত, সেটার উপরে। তো লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ আলফা, এটা হচ্ছে আলফা। এটা যদি আলফা হয় তাহলে আমার সর্বনিম্ন যে মানে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে যে টাইম লাগবে, টাইম নেসেসারি টু ক্রস দ্য রিভার উইথ মিনিমাম ডিস্টেন্স, টাইম নেসেসারি টু ক্রস দ্য রিভার উইথ মিনিমাম ডিস্টেন্স, সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে নদী পার করতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, সেটা কত হবে জানো? সেটা হবে টি ইজ ইকুয়ালস টু, এগেইন আমরা হলো এই দিকের যেই উইথ আছে সেটা ধরে নিচ্ছি ডি, তাহলে এটা হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। কোথা থেকে আসলো? ডোন্ট আস্ক মি দ্যাট রাইট নাও, আমরা পরে সেটা এক্সপ্লেন করব যখন কম্পোনেন্টস পড়বো তখন। আপাতত তোমার নোটটা যেন সুন্দর হয় এই জন্য আগেই বলে ফেললাম, নদী নৌকার অঙ্ক করাচ্ছি এখন, সো এখনই যেন এটা লেখা থাকলো। তাহলে এইটা আবার একটু বলে দেই, ইংলিশটাই লিখে রেখে দেন। টাইম টু ক্রস দ্য রিভার অ্যাট মিনিমাম ডিস্টেন্স। সো এই হলো আমাদের দুইটা জিনিস, দুইটা কনসেপ্ট। এবার আসো যারা মনে মনে এখনো চিন্তা করতেছে ভাই এটা আসলো কোত্থেকে, তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই। দেখো তো ভাইয়া, এই যে এটা ছিল ইউ, সবাই একটু মনোযোগ দিতে হবে, আর এই দিকে এটা ছিল কি, এটাকে আমরা বলছি হচ্ছে ভি। আচ্ছা, এখানে চলো আমরা একটা ছোট্ট ত্রিভুজ আঁকি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, দিস ওয়াজ আলফা। এটা যদি আলফা হয়, কাজ করে এটাকে ব্ল্যাক কালার দিয়ে আঁকি তাহলে দেখতে সুন্দর হবে। এটা হলো আলফা। এটা যদি আলফা তাহলে ভাইয়াকে বলো এই পাশের কোণটা কত? 180 মাইনাস আলফা। তাহলে এইটা 180 মাইনাস আলফা হলো। এই যে এখানে একটা ত্রিভুজ দেখা যায়, এই ত্রিভুজের তাহলে ভূমি বা অ্যাডজেসেন্ট সাইড যেটা আছে দেশ, এটা হচ্ছে অপোজিট সাইড বা লম্ব বা পারপেন্ডিকুলার, আর হাইপোটেনাস বা অতিভুজের মান কত? ভি। তাহলে হাইপোটেনাস জানি, একটা অ্যাঙ্গেল জানি, লম্ব আর ভূমি বের করা যাবে না? আচ্ছা, বের করলে কি আসবে ভাইয়া? জাস্ট ডিরেক্ট রেজাল্ট লিখে নেই, নিচেরটা হয়ে যাবে ভি কস 180 মাইনাস আলফা, আর এটা কি হবে জানো? এটা হবে ভি সাইন 180 মাইনাস আলফা। সাইন 180 মাইনাস আলফা মানেই কি? ভি সাইন আলফা। এইবার দেখো ডিসপ্লেসমেন্ট নিচ্ছি লম্ব বরাবর পারপেন্ডিকুলার, ভেলোসিটি পারপেন্ডিকুলার ভেলোসিটি সেটা কত? ভি সাইন আলফা। তাহলে যেদিকে ডিসপ্লেসমেন্ট সেদিকের ভেলোসিটি নিয়ে টাইম ক্যালকুলেট করলাম। বুঝতে পেরেছি? বাই দ্য ওয়ে, এই যে দ্য থিং উই ডিড হেয়ার, এখানে আমরা যে কাজটা করলাম দেখো, আমরা ভি কে ভেঙে দুই টুকরা করে ফেলছি। একটা হচ্ছে যেটা এক্স এক্সিস বরাবর কাজ করে, আর একটা হচ্ছে যেটা ওয়াই এক্সিস বরাবর কাজ করে। ভি কজ আলফা, ভি সাইন আলফা।
এইগুলোকেই মানে এই যে ভাগ করার যে প্রসেসটা, এই ঘটনাটাকেই আমরা বলি কম্পোনেন্ট অফ ভেক্টর, বা মানে পুরো ঘটনাটাকে বলি রিজলভিং ইনটু কম্পোনেন্টস বা উপাংশে বিভাজন। ঠিক আছে, কম্পোনেন্টস কি ছোট্ট করে একটু বলে দেই। ধরো আমি যদি এখন একটু এই চেয়ারটাকে নিয়ে টানতে থাকি, ধরো এই যে চেয়ারটাকে যে এরকম করে টানলাম, ঠিক আছে, দেখো আমি যে বল প্রয়োগ করলাম সেটা কোন দিক বরাবর ছিল? আমি যে ফোর্স অ্যাপ্লাই করছি দ্যাট ওয়াজ এই যে এই দিকে কোনাকুনিভাবে, কিন্তু জিনিসটা আসছে কোন দিকে? সামনে। হাউ ইজ দ্যাট পসিবল? ধরো বল যেদিকে প্রয়োগ করব এটা তো সেদিকে আসার কথা ছিল, ঠিক আছে, বাট এদিকে না এসে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি একদিকে, বাট ডিসপ্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে আরেক দিকে। গ্র্যাভিটি আর আমার ফোর্সের রেজাল্টেন্ট। ভেরি গুড। আমরা আরেকভাবে এক্সপ্লেন করতে পারি ঘটনাটাকে, যে এই যে অবজেক্টকে আমি টানতেছিলাম এই দিক বরাবর, তাহলে আমার ফোর্স দিচ্ছে এদিকে। তাহলে দেখো এখন ফোর্সটাকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করি, ওই যে জাস্ট লাইক দ্যাট, তাহলে মানে দুই ভাগে কাজ করতেছে। একটা অংশ কি করতেছে জানো? একটা অংশ জিনিসটাকে সামনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে জিনিসটাকে সামনে নিয়ে আসছে। আবার দেখো ছেড়ে দিলে কিন্তু মানে আমি যদি না টান দিতাম এটা কিন্তু পড়ে যাওয়ার কথা ছিল। তাহলে আরেকটা অংশ কি করতেছে? এমজি এর এগেইনস্টে কাজ করতেছে, ঠিক আছে। এমজি কাজ করে কোন দিকে? নিচে। তাহলে আরেকটা অংশ কাজ করতেছে উপরের দিকে। এই দুইটা ফোর্স মিলেই আলটিমেটলি যে রেড কালার দুইটা জিনিস মিলে ওই ফোর্সটা। আমরা এতক্ষণ ধরে কি পড়ছি? রেজাল্টেন্ট বের করছি না? রেজাল্টেন্ট মানে কি? ভি আর ইউ মিলে ডাব্লিউ ছিল। এটারে উল্টা করে যদি বলি যে ডাব্লিউকে ভেঙে আমরা কি পাই? ভি আর ইউ পাই। তখন ভি অ্যান্ড ইউ আর কল্ড কম্পোনেন্টস অফ ডাব্লিউ, ঠিক আছে। ভি আর ইউকে বলবো কি? কম্পোনেন্টস অফ ডাব্লিউ। ডাব্লিউ এর উপাংশ, যেটার একটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে আর একটা কোন দিকে? ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ কম্পোনেন্টস নিয়ে আরো কথাবার্তা বলবো। আজকে একটা প্রবলেম সলভ করছি, ট্রু, বাট একটু চিন্তা করে দেখো তো এই একটা প্রবলেম অনেক ইফেক্টিভ না? অনেক কিছু শিখছে, একটা প্রবলেম করতে গিয়ে অনেক কিছু শিখছে, ঠিক আছে। নেক্সট ক্লাসে কম্পোনেন্টস আগে পড়বো, তারপরে বৃষ্টির অঙ্ক করব, ঠিক আছে। আল্লাহ হাফেজ।